আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই কেবল সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনকে ঘিরে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ। দেশে মোট ভোটার 12,61,00,000। ভোট নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা করছে না সরকার। নির্বাচনগুলো জনগণের অধিকার বাস্তবায়িত হবে। রাজশাহীতে বিএনপির কাউন্সিলর তারেক রহমান। ঘোষিত সময়ে ভোটে আপত্তি নেই জামায়াতের। বিদেশে আওয়ামী লীগের অফিস এবং অস্থিরতা সৃষ্টির বিষয়টি সরকারের নজরদারিতে জানালেন প্রেস সচিব। 3 দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। চলতি অর্থ বছরের শেষ দিকে মূল্যস্ফীতি 5% নিচে নামবে আশা গভর্নরের। সরকারের কাছে মানুষের প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম সিডিপির মূল্যায়ন। এবং আগামী 1 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ঘাটতি 75 ভাগ কমিয়ে আনা হবে জানালেন বাণিজ্য উপদেষ্টা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে এখন মোট ভোটার 12,61,70,900 জন। নতুন করে ভোটার বেড়েছে 24,38,226 জন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সংবাদ সম্মেলনে তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, আগামী 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তারাও আগামী নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবেন। আদিন সজীবের রিপোর্ট। জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে আগে থেকে। প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচনের সময় স্পষ্ট হওয়ার পর বেড়েছে কমিশনের তৎপরতা। নির্বাচনী যুগের ধারাবাহিক কাজের অংশ হিসেবে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করল ইসি। কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, হালনাগাদের তথ্য অনুযায়ী এখন মোট ভোটার সংখ্যা 12,61,70,900। নতুন করে ভোটার বেড়েছে 24,38,226 জন। যদিও হালনাগাদ কর্মসূচিতে নতুন ভোটার অন্তর্ভুক্ত হওয়ার সংখ্যা 45,71,216 আর মৃত্যুসহ নানা কারণে বাদ পড়েছে 21,32,590 জন। 2 মার্চ পর্যন্ত আমরা যাদেরকে যারা পরলোকে গেছেন কর্তৃত্ব ভোটারের সংখ্যা হচ্ছে 21,32,590। তাহলে এটা আমাদের যে প্রাপ্ত ভোটার যেটা 45,71,216 থেকে যদি আমরা 21,32,590 বাদ দেই তাহলে আমাদের নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে 24,38,626। সম্পূরক ভোটার তালিকা প্রকাশ হওয়া তথ্যের সংশোধন বা ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য আবেদন করা যাবে 21 আগস্ট পর্যন্ত। আর 24 আগস্টের মধ্যে তা নিষ্পত্তি করবে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা। এরপর প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। অফিসগুলোতে এটা প্রকাশ করা হয়েছে। এই ব্যাপারে তাদের যদি সংশোধনী কিছু থাকে সেই সংশোধনী আমাদেরকে জানাবেন এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা চূড়ান্ত করব 31শে আগস্ট। 31শে অক্টোবর পর্যন্ত দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি সহ 5টি বিষয়ে সমঝোতা স্মারক সই হবে বলেও জানান প্রেস সচিব। রিপোর্ট ইয়াসিন রানার। মালয়েশিয়ায় বৈধ অবৈধ মিলিয়ে মোট 15 লক্ষ বাংলাদেশি বসবাস করেন। প্রবাসীদের একটা বড় অংশই পাসপোর্ট জটিলতায় রয়েছেন দীর্ঘদিন। এছাড়া জনশক্তি রপ্তানিতেও পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এমন অবস্থায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সরকার। এ নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সফরে প্রতিরক্ষা, জ্বালানি সহ মোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এটা খুবই আমাদের জন্য ক্রুশিয়াল একটা সফর। এখানে অনেকগুলো মালয়েশিয়ার সাথে যে আমাদের সুসম্পর্ক আছে সেটা একটা নতুন উচ্চতায় প্রতিষ্ঠিত হবে। জনশক্তি রপ্তানি ও প্রবাসীদের সমস্যা সমাধান সহ নানা ইস্যু আলোচনা হবে বলেও জানান তিনি। মালয়েশিয়া যাতে বাংলাদেশের উপর থেকে তাদের সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশ থেকে নেয়, তাই 15 লক্ষ বাংলাদেশি থাকে, তাদের পাসপোর্টের কিছু সমস্যা হয় সেগুলো